আমি একদমই বাড়ায় বলতেছি না, গত 4-5 দিন ধরে আমি লিটারেলি 2500 থেকে 3000 পর্যন্ত ক্যালোরি ইনটেক করতেছি। তার উপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই বললেই চলে। খাবার দাবারের ব্যাপারে কথা বলবো না, মামার বাড়ি বেড়াইতে আসছি, মামা মামি আদর করে 5 বেলা খাওয়াচ্ছে, খাচ্ছি, এটা বিষয় না। তবে আমি যে চাঁদপুরে এসে গৃহবন্দী হয়ে থাকবো সেটা আমি এর আগে কখনোই চিন্তা করিনি। চাঁদপুর মানে আমার জন্য নদীর পাড়ে হাঁটতে যাওয়া, বাট এইবারে ঝামেলা হয়ে গেছে কজ মামা বাসা চেঞ্জ করছে। অ্যান্ড ইয়েস, আমি আপাতত চাঁদপুরে আছি। চাঁদপুর ইজ এ কমফোর্ট প্লেস ফর মি। আমি কুমিল্লা বাদে শুধু চাঁদপুরই চিনি। ইভেন কুমিল্লা চেনার আগেও আমি হচ্ছে চাঁদপুর চিনছি। প্রত্যেক বছরে 2-1 সপ্তাহের জন্য চাঁদপুর ভিজিট করা হচ্ছে আমার লাইফের লাস্ট 10 বছর ধরে কনস্ট্যান্ট। অ্যান্ড আই অ্যাবসোলুটলি লাভ দিস প্লেস। এই শহর ভালো লাগার অনেক 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 কারণ আছে, তবে সে সব কারণের মধ্যে 2টা কারণ হচ্ছে এখানের ন্যাচারাল অ্যাটমসফিয়ার অ্যান্ড মাই স্পেস অ্যান্ড ফ্রিডম। ফ্রিডমের ব্যাপারটা এখন কিছুটা হাস্যকর হলেও 10 বছর আগের কথা বলছি। তখন আমি কুমিল্লা শহরে কিছু চিনতাম না, ইভেন কান্দিরপাড়ও আমার জন্য খুব একটা পরিচিত জায়গা ছিল না। সো ওই সময়টাতে হচ্ছে বাহিরে যাওয়া যে একটা ব্যাপার, একটা মানুষ যে প্রয়োজন লাগলে বাহিরে যেতে পারে, বাহিরে যাওয়ার কাজটা যে এনজয় করার মতো একটা বিষয় সেটা বুঝতাম না আনটিল আই কেম টু চাঁদপুর। চাঁদপুরে এসে আমি লাইফে ফার্স্ট কাঁচা বাজারে গেছি। টিএসপি, কাকার ফুচকা, মামার ফুচকা, এগুলো তো চিনতামই না। আমি হচ্ছে প্রথম ঘুরতে গেছি চাঁদপুরে মোহনাতে, দেন ফুচকা খাওয়া শিখছি ব্রিজের উপরে ফুচকা দোকানগুলোতে। ওভারঅল আমি আউটিং এর মজাটা বুঝছি হচ্ছে চাঁদপুর। তার উপরে হচ্ছে ডেইলি ওয়াকের কথা কি বলবো। আমি আমার মামার বাড়িতে কখনো একা আসিনি, সবসময় নানুর সাথে আসছি। সো নানু হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট আর আমি হচ্ছে জাতিলা ওভারওয়েটেড। সো আমাদের জন্য চাঁদপুর মানিয়ে হচ্ছে হাঁটতে বের হওয়া, অ্যান্ড হাঁটতে বের হওয়ার জায়গা ছিল এই জায়গাটা। এটা আমার খুব পছন্দের একটা জায়গা। আই নো এর চেয়ে খুব সুন্দর সুন্দর জায়গা আছে দুনিয়াতে, আমি নিজেও এর চেয়ে সুন্দর জায়গা দেখছি, বাট এই জায়গাটা ডিফারেন্ট বিকজ এইখানটা হচ্ছে খুবই কামিং আমার জন্য। আমি আমার লাইফের প্রথম এই জায়গাতে আসি 2015-তে, আর সেই 2000 পরে যে প্রত্যেক বছরে কতবার করে এই জায়গাতে আসছি, আর যতবার আসছি আমি খুবই ডিফারেন্ট একটা ফিলিংস এখান থেকে নিয়ে গেছি। এই লম্বা টাইম পিরিয়ডে মামা যতবারই বাসা বদলাইছে, প্রত্যেকটা বাসা থেকে এই জায়গার দূরত্ব 10-15 মিনিটের হাঁটা পথ ছিল। সো তুমি জাস্ট ইম্যাজিন করো 10-15 মিনিটের ফাস্ট ওয়াকিং এর পরে নদীর তীরে বৈশায় এই বাতাস, এই ভিউ, এই আকাশ, তুমি জাস্ট বসে রিল্যাক্স করতেছো, এর চেয়ে মজার ফিলিং আর তুমি কোথাও পাবা না। সো মূল পয়েন্ট হলো এই জায়গাটা হচ্ছে আমার চাঁদপুর আসার মেইন অ্যাট্রাকশন, বাট এবারে একটু ঝামেলা হয়ে গেছে। মামা হচ্ছে বাসা চেঞ্জ করছে, সো মামার যে নতুন বাসা, ওই বাসা থেকে এই জায়গাতে আসতে এখন প্রায় 50 মিনিটের মতো লাগবে আমি যদি একদম জোরেও হেঁটে আসি। তার উপরে এখন আমার বয়স হয়ে গেছে, আমি হয়ে গেছি মোটি প্লাস সুপার আলিশা। সো সব মিলেও হচ্ছে আমি আসলে সাহসও কুলাইতে পারতেছিলাম না এতদিন, বাট আজকে মনে হলো যে না, এই জায়গায় না গেলে আমি মিস করবো, হুট করে দেখা যাবে কুমিল্লা চলে যাবো আর আসাই হবে না। সেই রিগ্রেট থেকে বাঁচার জন্য আজকে পিচি কাজিনকে নিয়ে বের হয়ে গেছিলাম। অ্যাজ ইউজুয়াল দ্য প্লেস ওয়াজ প্রিটি, পরন্ত বিকেল দেখতেছিলাম, ভালো লাগতেছিল, বাট টার্ন অফ একটা ব্যাপার ছিল। আগে মানুষ এটার কথা বেশি একটা জানতো না, বাট এখন অনেকেই জানে। সো কিছু ট্যুরিস্ট দেখা গেছে, আর এইসবের মধ্যে একটা ব্যাক কেলার মতো কাণ্ড করে বসছি আমি। আমরা দুজন যেখানে দাঁড়িয়েছিলাম এখানে হচ্ছে একটু একটু পানি ছিটে আসতেছিল, সো আমি ভাবিনি যে জুতা ভিজে যাবে, বাট হুট করে এমন একটা ঢেউ আসছে আমার জুতা পুরাই ভিজে গেছে। সো ভিজে যেহেতু গেছে আমি দাঁড়াই আছি, আমি ভাবছি যে ভিজছে যেন ভিজছে, বাট এত বোকার মতো কাজ হবে ব্যাপারটা ভাবিনি। কিছুক্ষণের মধ্যে এত পানি হয়ে গেছে আমি আশেপাশে আর পাথর দেখতেছিলাম না। ভাবলাম যে 5 মিনিট পরে হয়তো পানি কমে যাবে, দেন চলে যাব, কিন্তু পানি তো কমেই নাই, বরং হচ্ছে হাঁটু পর্যন্ত হয়ে গেছে। ওই মুহূর্তে কি আর করবো, আশেপাশে মানুষ ছিল, সো কোনো রকম রিয়েক্ট না কইরা হাঁটু সমান পানি দিয়ে হাঁটতে হাঁটতে ইটস নট এ বিগ ডিল অ্যাটিটিউড নিয়ে চলে আসছি। বাট ইন রিয়াল ভেজা জুতা পরে শুকনা জায়গায় হাঁটার এক্সপিরিয়েন্স কি জঘন্য, যেই করে সেই বলতে পারবে। যাই হোক, সবই অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ। অ্যান্ড হেয়ার আর সাম পিকচার্স ফ্রম দ্য ডে।